আসসালামু আলাইকুম। তো আমরা যারা নতুন ফ্লাশিংয়ের কাজ করি আর প্রত্যেকটা মোবাইলের জন্য সিপিইউ এর জন্য ড্রাইভার লাগে। তো ড্রাইভার প্রথমত ইনস্টল করতে অনেক ঝামেলা পোহাতে হয় বা ইনস্টল নেয় না। আর যেই কারণে ইনস্টল নেয় না আজকের ভিডিওটা মূলত এই কারণেই যে ড্রাইভার ইনস্টল না নিলে কীভাবে ইনস্টল করতে হবে। তো এখন আমি মিরাক্কেল মিডিয়াটেক স্পেকট্রাম ড্রাইভার ইনস্টল করতেছি, ইনস্টল হচ্ছে না, সবগুলো ফেল আসতেছে। তো এই জন্য আমাদের প্রথমে পিসিতে একটা সেটিং করে নিতে হবে। আমরা শিফট চেপে রিস্টার্ট করব। কিবোর্ডের শিফট বাটনটা চাপ দিয়ে ধরে পিসিতে আমরা রিস্টার্ট দেব, শাটডাউন নয়, পিসিতে আমরা রিস্টার্ট করব। এবং রিস্টার্ট করার পরেই আমাদের কিছু অপশন শো করবে, একটু লোডিং নেবে যেহেতু পিসিটা রিস্টার্ট হচ্ছে, বন্ধ হয়ে চালু হচ্ছে। তো চালু হওয়ার পরে আমাদের সামনে কয়েকটা অপশন আসবে। তো আমরা এখান থেকে ট্রাবল শট, তারপরে অ্যাডভান্স অপশন, একদম স্টার্ট আপ সেটিং দ্বিতীয় নাম্বারটা, তারপরে আবার রিস্টার্ট করব। তো এখানে আমাদের কনফিগার অপশনগুলো চলে আসবে। পিসিটা চালু হচ্ছে, চালু হওয়ার পর এরকম অপশনগুলো চলে আসবে। এখানে আমাদের 7 নাম্বার যে অপশনটা আছে ডিসেবল ড্রাইভ সিগনেচার, তো আমরা কিবোর্ডে 7 চাপ দেবো, ডিসেবল ড্রাইভ সিগনেচার করে দেবো। এই পারমিশনটা অন করা থাকলে আপনি যে কোনো ড্রাইভার ইনস্টল করতে পারবেন আপনার পিসিতে। আর চালু হওয়ার পরে আমরা পুনরায় আবার দেখি। এখন আমাদের মিরাক্কেল ড্রাইভারটা আবার ওপেন করলাম। ওপেন করার পর এখন দেখব ড্রাইভারগুলো প্রপারলি ইনস্টল নেয় কিনা, এমটিকে আদার ডিভাইস। তো এই দেখুন ইনস্টল হয়ে গেছে আমাদের সমস্যার সমাধান। এখন আমরা যে কোনো ড্রাইভার ইনস্টল করতে পারবো, আমাদের ফেল আসবে না, ড্রাইভার প্রপারলি ইনস্টল হবে। আর সবসময় ইনস্টল এনিওয়ে দেওয়া লাগবে, যার কারণে ড্রাইভারগুলো ঠিকঠাক মতো ইনস্টল হবে। আর প্রত্যেকটা ড্রাইভার ইনস্টল না থাকলে পোর্ট পাবে না কম্পিউটারে এবং ফ্লাশিংয়ের কাজও করা যাবে না। তো আমরা এভাবে প্রত্যেকটা ড্রাইভার ইনস্টল করে নিচ্ছি। আর ড্রাইভারগুলো ইনস্টল করার পরে আপনাদের আমি লিঙ্কগুলো দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, বাকি আরও যে ড্রাইভারগুলো লাগবে। প্রথমত আমাদের মিরাক্কেল ড্রাইভার ডাউনলোড করে নিতে হবে। যারা পারেন ডাউনলোড করবেন, না হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আরও কিছু ড্রাইভার লাগবে, যেমন ওই যে স্যামসাংয়ের ড্রাইভারের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। আর একটা লিঙ্ক দেওয়া থাকবে আনলক টুলের ওয়েবসাইটের, ওই জায়গায় আপনারা বাকি সব ড্রাইভারগুলো পেয়ে যাবেন, স্যামসাংয়ের ড্রাইভার সহ বাকি যে অন্যান্য ড্রাইভারগুলো আছে। তো প্রত্যেকটা এভাবে ইনস্টল করে নেওয়া লাগবে। ফ্লাশিংয়ের জন্য অবশ্যই এই কাজগুলো করা লাগবে। আর আমরা তো নতুন যারা থাকি, এগুলা অনেক সময় খুঁজতে ঝামেলা হয়। তো খোঁজাখুঁজির জন্য প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।